আর মাত্র কয়েক ঘন্টা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ বিপিএল। অথচ এই টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে যারা এর ছায়াসঙ্গী, 30 ডিসেম্বর থেকে শুরু একাদশে বিপিএলটা কি হতে যাচ্ছে তাদের ছাড়াই। এবারের বিপিএলে সাকিব মাশরাফির অবস্থান কোথায়? সাকিব বিদেশে, কিন্তু মাশরাফি তো দেশে। তিনি কি আনফিট? রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং মাথার উপর মামলার খড়গ ঝুলায় দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে তিনি কি আনএভেলেবল, নাকি অন্য কোনো কারণে সির্ফ সময় নিচ্ছেন? এসব প্রশ্নের বাইরে যেটা জানা সবচেয়ে বেশি জরুরি তা হলো এবার ম্যাচে আদৌ খেলবেন কিনা। ফিটনেস ইস্যুতে 22 গজে নামতে না পারলেও অন্তত সাইড লাইনে এসে বসবেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এমন অনিশ্চয়তাতেই যদি থাকবেন মাশরাফি, যদি আনএভেলেবলই থাকবেন, তবে সেটা সবার জানার কথা, অন্তত ড্রাফটের আগে। কোনো ক্রিকেটারকে কতদিনের জন্য পাওয়া যাবে সেটা জেনেই ড্রাফট টেবিলে বসা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে পরিচিত পেশাদারি চর্চা। তবে বিসিবির সাজানো প্লেয়ার্স লিস্টের বি ক্যাটাগরিতে থাকা ম্যাশকে নিয়ে তেমন কোনো বার্তাই ছিল না। নিজেদের দ্বিতীয় ডাকেই তাই মাশরাফিকে টেনেছিলেন চা বাগানের শহর। বিপিএল শুরুর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির এই ইস্যুতে মাশরাফির নামে পল্লবী থানায় মামলা হয়েছে, তবে পরে আর সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করা যায়নি। এর আগে বিপিএল এর নানা আসরে মাশরাফি বেশ কয়েকটা দলের হয়ে খেললেও শেষ কয়েক সিজনে সিলেট হয়ে যায় তার নিজের বাড়ির মতোই। তার ক্যাপ্টেন্সিতেই প্রথমবার রানার্স আপ হয় লো বাজেটের দলটাও। গেল আসরেও ছিলেন নেতৃত্বে, তবে ফিটনেস ক্রাইসিস আর রাজনৈতিক ব্যস্ততায় পুরো টুর্নামেন্ট খেলা হয়নি। তবে এবারের ম্যাচে দলে থাকছেন না সেটা ধরেই নিয়েই এগোতে হচ্ছে সিলেট ম্যানেজমেন্টকে। কিন্তু মাশরাফির বিপিএল খেলা নিয়ে কেন এত লুকোছাপা? সোজা কথায় যাকে ঘিরে গড়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটি, সেই ক্রিকেটারের সাথে দলের আন্তঃযোগাযোগ এত দুর্বল হওয়ার কারণই বা কি, সেই প্রশ্ন এখন উঠছেই। এদিকে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় আলোচনা হোক কিংবা সমালোচনা, সবসময় শীর্ষে থাকতো সাকিবের নাম। অথচ এবারের বিপিএল আসরে অনিশ্চিত সাকিব। আর এই বিষয়টি যেন আরও নিশ্চয়তা পেল সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের নতুন কাণ্ডে। সাকিব এবার নাম লিখিয়েছেন সাবেক ক্রিকেটারদের লিগে। লিজেন্ডস ক্রিকেট ট্রফির দল দুবাই জায়ান্টসে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেটার পরিচয় ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে সাকিব মাশরাফির রাজনৈতিক পরিচয়। তারা ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুজনেই ব্রাত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটে। হত্যা ও নাশকতার মামলায় জড়িয়েছে তাদের নাম। মাশরাফি তবু দেশে আছেন বলে জানা যায়। সাকিব তো আসতেই পারছেন না। নিরাপত্তার কারণে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি। খেলেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। বিসিবির পক্ষ থেকে তাদের কারোই বিপিএলে খেলতে বাধা নেই। এও বলা হচ্ছে বিপিএলে খেলা বা না খেলা সাকিব মাশরাফির ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরই নির্ভর করে। তবে বর্তমান পরিস্থিতিতে বিপিএল এর পরিবেশ তাদের খেলার অনুকূলে থাকার কোনো কারণ নেই। আরমান আলী, ডেইলি সান।